দর্শক, হঠাৎ করেই নগরীর ব্যস্ত সড়কগুলোর দুপাশ থেকে যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন নগরের যে ফুটপাতে ব্যবসা করা ছোট ব্যবসায়ীগণ, ক্ষুদ্র ব্যবসায়ীগণ। এই অভিযান গত রমজান থেকেই কিন্তু নগরীর বিভিন্ন জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ নিয়ে দেখা যাচ্ছে যে এই উচ্ছেদ অভিযান চলতেছে। আমরা এখানে এক পথচারী কিংবা উচ্ছেদ অভিযানের সাথে জড়িত তাদের পুলিশকে বিভিন্ন কার্যে হেল্প করে সেরকম একজন হকার, যে রাস্তায় ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করে, সেরকম একজন হকারের সাক্ষাৎকার নিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন। সে বলছে যে সে দেশকে ভালোবাসে, দেশের সবকিছু ক্লিন হোক, সেটাই কিন্তু সে চাচ্ছে। উৎসুক সাংবাদিকরা কিন্তু তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে যে এদের কোনো পরিকল্পনা ছাড়া সে কেন এদেরকে পুলিশকে হেল্প করতেছে দীর্ঘ সময় ধরে ভাঙাচোরার কাজে। তখন সে উত্তর দেয় যে সে চায় যে দেশটা সুন্দর হোক, শহরটা সুন্দর হোক, এবং যে যানজট তৈরি হয় যে ফুটপাতের জন্য, সেই যানজটগুলো নিরসনের জন্য, অর্থাৎ নাগরিক সুবিধার জন্য, এবং শহরকে সুন্দর যে যানজট মুক্ত যে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য সেও একজন সাধারণ নাগরিক হিসেবে তারও চাওয়া এটি। আমরা দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট পরিমাণ সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এবং যথেষ্ট পরিমাণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু রাস্তার দুপাশের যে ভ্রাম্যমান যে দোকানগুলো, সেই দোকানগুলো সহ যে ছোট দোকানগুলো, সেগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কিছু কনস্টেবল, তারা কিন্তু এখানকার বাস টাস সব ভেঙে কিন্তু তারা তাদের যে গাড়ি নিয়ে এসেছেন সে গাড়িতে কিন্তু তুলে দিচ্ছেন। এভাবে কিন্তু যদিও ছোট্ট একটি শ্রেণীর কিংবা একটা নির্দিষ্ট শ্রেণীর হয়তো সামান্য সাময়িক অসুবিধায় পড়তে পারেন, যে তারা ব্যবসা বাণিজ্য হারিয়ে হয়তো বেকার হতে পারেন, কিন্তু সর্বতপক্ষে যে আপাতপক্ষে এটা যদি ক্ষতি মনেও হয়, কিন্তু আমরা যদি সার্বজনীন বিবেচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটি কিন্তু আসলে প্রকারান্তরে সবারই কিন্তু উপকারী হচ্ছে। কারণ এমনিতেই তো ঢাকা শহর জামের শহর হিসেবে পরিচিত, সেক্ষেত্রে এই যানজটের তৈরির কিন্তু একটি বড় কারণ হচ্ছে এই ফুটের দোকানগুলো কিংবা ফুটপাতে যারা দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন তারা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফুটপাত অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা এর সুফল কিন্তু নাগরিকরা পেতে শুরু করেছে। অর্থাৎ যে জাম, বাসের যে দীর্ঘ সময় ধরে জাম লেগে থাকা এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়া বিভিন্ন সিগন্যালে, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আসলে যদি এটা সত্যিকার অর্থেই কিন্তু এভাবে কন্টিনিউ করা যায়, কিংবা এই ফুটের যে অবস্থা সেটা যদি আমরা দখলমুক্ত রাখতে পারি, বেদখল করে, তাহলে কিন্তু জনগণ এর সুফল পাবে, এবং এই যানজট কিন্তু অনেকাংশে নিরসন হবে বলে কিন্তু সাধারণ জনগণ মনে করতেছেন। এবং আমাদের সকলেরই কিন্তু প্রত্যাশা যে একটি সুন্দর ঢাকা এবং একটি পরিচ্ছন্ন ঢাকা এবং একটি যানমুক্ত ঢাকা, সেই লক্ষ্যে কিন্তু এটি কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করি।